বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন মা ও ছেলে। জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুজনই। স্থানীয়দের অভিযোগ, পুলিশের গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে। ঘটনার পরই হাইরোড অবরোধ করেন স্থানীয়রা। রাজগঞ্জের সারিয়ামের ঘটনা। আহত মহিলা জ্যোতি ব্যানার্জি এবং শিশু কিষান ব্যানার্জিকে শিলিগুড়ি সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেল, দুপুরে স্কুল থেকে সাইকেলে করে ফিরছিলেন মা ও শিশু। সেই সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি পুলিশের গাড়ির সঙ্গে সাইকেলের ধাক্কা লাগে। ঘটনার পরই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার আইসি এবং ট্রাফিক পুলিশের কর্তারা। বচসায় জড়ান স্থানীয়রা। পরে দুই পক্ষই কথা বলে অবশেষে অবরোধ উঠে যায়। লেগেছে না? গাড়িটা দাঁড়া করালাম, বাচ্চাটাকে উঠালাম, বাচ্চাটা প্রচুর ব্যথা পাইছিল, তারপর বাচ্চাটাকে নিয়ে গেলাম, আর অনেক লোকজন জড়ো হয়ে গেছে। বাচ্চাটা কি গুরুতর জখম? হ্যাঁ, পা পিছনে মানে বাবাটা পুরো মানে হাড্ডি বার হয়ে গেছে হাইটে, আর এদিক দিয়ে লাগছে, পিছনে লাগছে, মাথার মধ্যে অনেক জায়গায়। কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে? পুলিশের ভ্যান। পুলিশ কোথাকার পুলিশের জানো? একটা পুলিশের ভ্যান। বাচ্চাটা কত বয়স হতে পারে? 6 বছর 7 বছর। মানে এই এলাকা কি স্টুডেন্ট ছিল? হ্যাঁ, কোন ক্লাসে পড়ে? ওই সামনে নার্সারি। আচ্ছা, মানে মায়ের সাথে বাড়ি ফিরছিল। তোমার নাম? আকাশ রায়। আমরা তো এখানে আধ ঘন্টা আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর কি। কিসের সঙ্গে কিসের? পুলিশের গাড়ি ছিল, তার সাথে স্কুল থেকে নিয়ে যাচ্ছিল ছোট একটা বাচ্চার মা আর বাচ্চাটা নিয়ে ছিল, যাচ্ছিল? একটা ছেলে। হ্যাঁ। আর সেই সময় কি রাস্তা পার হতে যাচ্ছিল? না, রাস্তা পার হতে যাচ্ছিল না, ও সোজা যাচ্ছিল, বাদিক ধরেই সোজা যাচ্ছিল আর কি। আর পুলিশের গাড়িও যাচ্ছিল? হ্যাঁ, পুলিশের গাড়িও যাচ্ছিল, দুজনে একই দিকে যাচ্ছিল। তো পুলিশের গাড়ি পেছনে ধাক্কা মারে? হ্যাঁ, পেছনে ধাক্কা মারে, বাচ্চাটা পড়ে যায় একদম পাশে গর্তের মধ্যে, আর বাচ্চাটার মা সাইডে ছিল। তারপরে কি হয়? তারপরে লোকজন আসে, চেঁচামেচিতে লোকজন আসে, জল টল দিয়ে পরে বাচ্চাটাকে নিয়ে যায়, কিন্তু পুলিশের গাড়ি পালিয়ে যায়। এবার আপনারা রাস্তা অবরোধে কি চাইছেন আপনারা? এখন রাস্তা অবরোধে কি চাইছে, পুলিশের গাড়ি আসবে, ওদের তো একটা কর্তব্য ছিল না? ওরা বাচ্চাটাকে শুশ্রূষা করার জন্য নিয়ে যাবে, হাসপাতাল অব্দি অন্তত পৌঁছে দেওয়া উচিত ছিল। ওদের তো একটা দায়িত্ব আছে। তা পুলিশে যদি আইনের লোক হয়ে এরকম করে, পাবলিক কি করবে? এখানে এরকম মাঝে মধ্যে ঘটে? অ্যাক্সিডেন্ট তো মাঝে মধ্যেই হয়। আপনার নাম? বিচিত্রা দাস। আর জায়গাটার নাম? সারিয়া। আধ ঘন্টা বাচ্চাকে নিয়ে তার মা স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, আর এই রাস্তা দিয়ে একটা পুলিশ ভ্যান প্রচন্ড স্পিডে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার কারণে এই জায়গাটাতে বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে মাইরে দিয়ে চলে গেছে, অবশ্য দাঁড়ায় নাই পর্যন্ত। আমাদের প্রোটেস্টটা সবাই মিলে করতেছি এই কারণের জন্যই যে আজকে পুলিশ ভ্যান তো সে দাঁড়ায় অন্ততপক্ষে তাদেরকে হসপিটালে নিয়ে যাক, ট্রিটমেন্টের ব্যবস্থা করুক, কিন্তু তারা সেটা করেনি, বেড়ে চলে গেছে। এখন কি অবস্থা? এখন খুবই অবস্থা, বাচ্চাটার পাটা থেতো হয়ে গেছে। এখন তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, এখন আমরা তাও জানি না কি অবস্থায় আছে। আর ওই পুলিশ ভ্যান সেটা জানা হয়নি, পুলিশরা ওখানে আছে, আপনারা জিজ্ঞাসা করে নিন। আর ঘাতক গাড়িটা কি এখানে আছে না চলে গেছে? না, চলে গেছে, পালাইছে। মানে সাথে সাথে দাঁড়ায়নি? না, চলে গেছে। রাস্তা অবরোধ হয়েছে, এবার আপনারা কি চাচ্ছেন? আমরা এটাই চাচ্ছি যে পুলিশ ভ্যান হয়ে যদি এরকম দুরাচার বা অত্যাচার করে, তাহলে আমরা সাধারণ পাবলিক কি করবো? কেন হসপিটালে নিয়ে গেল না? বাচ্চাকে নিয়ে তার মা স্কুল থেকে লেগেছে না? এখন তো নাই।